নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আগামী 11 নভেম্বর থেকে 17 নভেম্বর 2024 উইকলি হরস্কোপ বা সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা শুরু করছি। মেষ থেকে মিন 12 রাশির এই সপ্তাহের সবচেয়ে বড় সুখবর হলো শনিদেব 15 নভেম্বর বক্রী থেকে মার্গী হচ্ছে। ফলে 7 রাশির জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসবে শনিদেব। কোন কোন রাশির ক্ষেত্রে ঘটবে এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক ও সাপ্তাহিক রাশিফল, বাস্তু টিপস, বিভিন্ন পূজা পার্বণের নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। প্রথমে মেষ রাশি। 11 থেকে 17 নভেম্বর আপনারা পেটের সমস্যায় ভুগবেন। বাহন ও মোবাইলে হঠাৎ করে ব্যয় হবে। এই সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এই সপ্তাহে ধনপ্রাপ্তি যোগ যথেষ্ট ভালো। আপনাদের কেরিয়ারের অধিপতি গ্রহ শনিদেব 15 নভেম্বর মার্গী হচ্ছেন। ফলে 15 তারিখের পর আপনারা কর্মক্ষেত্রে নিজেদের উন্নতি দেখতে পাবেন। ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। বিবাহিত জীবনে রবি নিচস্থ অবস্থান করায় আপনার পার্টনারের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, দুর্বলতায় ভুগবেন। প্রতিকার: প্রতিদিন সকালে স্নানের পর উচ্চারণ করুন ওং অং অঙ্গারকায় নমঃ 108 বার এবং হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন বা শ্রবণ করুন। বৃষ রাশি। এই সপ্তাহের 11 থেকে 14 নভেম্বর কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না, সমস্যায় পড়বেন। 15 নভেম্বরের পর ডিসিশন নিন, লাভবান হবেন। স্বাস্থ্যক্ষেত্রে গলায় সমস্যা দেখা দেবার সম্ভাবনা রয়েছে। আপনাদের ধনপতি কেন্দ্রে অবস্থান করছে, ফলে এই সপ্তাহে ধনলাভ যথেষ্ট ভালো, কিন্তু এই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে। এই সপ্তাহে ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সাবধানে থাকুন। শনি চন্দ্র দশমে অবস্থান করায় এই সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। চাকরি বা ব্যবসা কোনো ক্ষেত্রেই এই সপ্তাহে কর্মক্ষেত্র ভালো যাবে না, কারণ দশমে বিষ যোগ সৃষ্টি হয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মনোমালিন্য দেখা দেবে। প্রতিকার: প্রতিদিন সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওং সম শনৈশ্চরায় নমঃ 108 বার। মিথুন রাশি। চন্দ্র ও শনি সংযোগে বিষ যোগের সৃষ্টি হয়েছে। ফলে এই সপ্তাহে মাতা পিতার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। আপনি যা বলবেন তার উল্টো মানে করা হবে। পিতামাতা আপনাদের ভুল বুঝবেন। ধনপ্রাপ্তি যোগ ভালো, তবে ব্যয় অত্যধিক হবে। হঠাৎ করে গাড়ি বা ইলেকট্রনিক্স দ্রব্য বিকল হয়ে যাওয়ার ফলে অর্থহানি ঘটবে। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, লোকসান হবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও বলবো এই সপ্তাহ আপনাদের অনুকূলে যাবে না, কাজের চাপ বৃদ্ধি পাবে, কিন্তু সফলতা কিছুতেই আসবে না। পরিশ্রম অনুযায়ী ফল লাভ কোনো মতেই এই সপ্তাহে হবে না। বিবাহিত জীবনের ক্ষেত্রে কেন্দ্রে শুক্রের অবস্থানের কারণে সম্প্রীতি বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন, কোনো আনন্দ উৎসবে যোগদান করতে পারেন। প্রতিকার: প্রতিদিন সকালে স্নানের পর বগলামুখীর আরাধনা করুন। মন্ত্র উচ্চারণ করুন ওং হ্রিং বগলামুখী 108 বার এবং বগলামুখীকে তুলসী পাতা ও গঙ্গা জল প্রদান করুন। কর্কট রাশি। স্বাস্থ্যক্ষেত্রে এই সপ্তাহে হজমের সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। বাইরের খাবার বর্জন করে বাড়িতে তৈরি করা খাদ্য গ্রহণ করুন, নচেত এই সপ্তাহে পেটের সমস্যায় জর্জরিত হবেন। অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো। আটকে থাকা ধন আপনার হাতে আসবে। কর্মজীবনে বলবো, যেহেতু আপনাদের কর্মপতি মঙ্গল নিচ রাশিতে অবস্থিত, সেহেতু কর্মক্ষেত্রে কোনো কাজ মসৃণভাবে সম্পন্ন হবে না, বাধাবিঘ্ন আসবে। যারা ব্যবসা করছেন তাদের এই সপ্তাহে বিক্রয় ক্ষেত্রে ঘাটতি দেখা দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে সমস্যা দেখা দেবে। আপনি যা বলবেন আপনার পার্টনার তার উল্টো মানে করবে, ফলে মনোমালিন্য বৃদ্ধি পাবে। পারিবারিক অশান্তির পরিবেশ থাকবে। এই সপ্তাহে আপনারা পারিবারিক সমস্যা মেটাতেই ব্যস্ত থাকবেন। প্রতিকার: সকালে স্নানের পর হনুমানজির শক্তিশালী মন্ত্র ওং হং হনুমতে নমঃ 108 বার উচ্চারণ করুন এবং সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওং সম শনৈশ্চরায় নমঃ 108 বার।
সিংহ রাশি, আপনাদের রাশির সপ্তমে 20 যোগের সৃষ্টি হয়েছে। শনি ও চন্দ্রের একত্র অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় 20 যোগ। ফলে এই সপ্তাহে অর্থাৎ 11 নভেম্বর থেকে 17 নভেম্বর আপনাদের দাম্পত্য জীবন মোটেই ভালো যাবে না। আপনি সম্পর্ক যত সুমধুর করে তুলতে চাইবেন ততই তিক্ত হয়ে যাবে। কোনোভাবেই এই সপ্তাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখকর নয়। আপনাদের এই সপ্তাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আনবেই। আপনাদের ধনপতি বুধ চতুর্থভাবে অবস্থান করায় ধনলাভ মোটামুটি হবে, তবে ব্যয় বৃদ্ধি পাবে আয় অপেক্ষা। দশমে বৃহস্পতি অবস্থান করায় কেরিয়ার ভালো যাবে, কর্মক্ষেত্রে কুশলতা বৃদ্ধি পাবে, কর্ম নৈপুণ্য সকলের দ্বারা প্রশংসিত হবে। প্রতিকার, প্রতি সন্ধ্যাকালে শনি স্তোত্র পাঠ করুন অথবা শ্রবণ করুন। কন্যা রাশি, এই সপ্তাহে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন, অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, পথ দুর্ঘটনা দেখা দিতে পারে, সাবধানে গাড়ি চালান। অর্থপ্রাপ্তি যোগ এই সপ্তাহে স্বাভাবিক, সরকারি কার্যে বাধা থাকবে। কর্মপতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করায় কর্মে ব্যস্ত থাকবেন, কর্মে উদ্যমতা বৃদ্ধি পাবে। চাকরি অথবা ব্যবসা সকল ক্ষেত্রেই এই সপ্তাহে আপনাদের পরিশ্রম বৃদ্ধি পাবে। দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে, তবে উভয়ের মধ্যে সংযত কথাবার্তা না বললে, একে অপরকে সন্দেহ করলে দাম্পত্য কলহ তীব্র হয়ে উঠবে। প্রতিকার, প্রতিদিন সকালে উঠে বা সকালে স্নানের পর সূর্যদেবকে প্রণাম করুন, মন্ত্র উচ্চারণ করুন, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। তুলা রাশি, আপনারা আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সপ্তাহে মনোনিবেশ করুন, সফলতা আসবেই। এই সপ্তাহে আপনার ইমিউনিটি পাওয়ারে ঘাটতি দেখা দেবে এবং চোখের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধনপ্রাপ্তি যোগ স্বাভাবিক থাকবে, যেহেতু ধনপতি মঙ্গল কেন্দ্রভাবে অবস্থান করছে। তবে এই সপ্তাহে ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে আপনি কর্মব্যস্ত থাকবেন, কাজের চাপ অত্যন্ত বেশি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। প্রতিকার, সকালে স্নানের পর উচ্চারণ করুন ওং অং অঙ্গারকায় 108 বার, সন্ধ্যাকালে 108 বার উচ্চারণ করুন ওং সুং শুক্রায় নম। বৃশ্চিক রাশি, পারিবারিক ব্যাপারে এই সপ্তাহে মনোনিবেশ দিন। এই সপ্তাহে হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বলবো রবি নিচস্থ ও ব্যয়স্থানে থাকার কারণে এই সপ্তাহে কাজের সূত্রে যাতায়াত করতে হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভ্রমণযোগ রয়েছে, উৎসব অনুষ্ঠানে পার্টনারের সঙ্গে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রতিকার, সকালে স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্যদান করুন, মন্ত্র উচ্চারণ করুন ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। ধনুরাশি, এই সপ্তাহে নতুন কোনো চুক্তি স্থাপনের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের নতুন কোনো ডিল হবার সম্ভাবনা উজ্জ্বল। শুক্র যেহেতু ধনুরাশিতে অবস্থান করছে, সেহেতু আপনি নিজেকে সুসজ্জিত করে তুলবেন এবং সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। 15 নভেম্বর শনিদেবের মার্গী লাভের ফলে আপনাদের ধনপ্রাপ্তির যোগ অত্যন্ত বৃদ্ধি পাবে। সপ্তাহের আদ্যভাগে ধনপ্রাপ্তি পরিশ্রম অনুযায়ী না হলেও সপ্তাহের অন্তভাগে তা যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনাদের কর্মপতি বুধ ব্যয়স্থানে অর্থাৎ দ্বাদশভাবে অবস্থান করায় নতুন কোনো কাজে হাত দেবেন না, ইনভেস্টমেন্ট করবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো উভয়ের মধ্যে মতভেদ দেখা দেবে, বিবাদ ও কলহ দেখা দেবে। প্রতিকার, সকালে স্নানের পর হনুমানজির শক্তিশালী মন্ত্র ওং হং হনুমতে নম 108 বার উচ্চারণ করুন। মকর রাশি, এই সপ্তাহ ধন উপার্জনের বিভিন্ন দিক লক্ষ্য করে আপনারা চেষ্টা করলে কিন্তু লোকসান হবে। সুতরাং এই সপ্তাহে চিরাচরিত যা করছেন সেগুলিই করুন, নতুন কোনো প্রজেক্টে হাত দেবেন না, সতর্ক থাকুন। স্বাস্থ্য এই সপ্তাহে ভালো যাবে, শুধু গ্যাস অম্বল এগুলি হতে পারে, অল্প বিস্তর হতে পারে। শনি চন্দ্র 20 যোগের কারণে সন্তান ও মাতা পিতার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। ধনভাবে 20 যোগের কারণে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকুন, নইলে বিপদে পড়বেন। কেউ আপনাকে ফোন করে অনলাইন পেমেন্টের চক্করে এই সপ্তাহে ফেলতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে নিচস্থ রবির কারণে বসের সঙ্গে বনিবনা হবে না, বস আপনার কাজে সন্তুষ্ট হবেন না। দাম্পত্য জীবনে এই সপ্তাহে পার্টনারের
স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। প্রতিকার: সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করুন, মন্ত্র উচ্চারণ করুন, ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম। কুম্ভ রাশি, স্বাস্থ্যক্ষেত্রে এই সপ্তাহে কোমর হাঁটুতে ব্যথা হবার সম্ভাবনা রয়েছে। গ্যাস ও অ্যাসিডিটি দেখা দেবে। হঠাৎ করে ধন প্রাপ্তি লাভ হবে। এই সপ্তাহে আপনাদের কোনো কিছু চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থভাবে বৃহস্পতি থাকার সুবাদে বাড়িতে উৎসব অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে স্বাভাবিক ছন্দ বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উৎসব অনুষ্ঠানে পার্টনারের সঙ্গে যাত্রা রয়েছে। প্রতিকার: প্রতিদিন সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওং সম শনৈশ্চরায় নমঃ 108 বার। মীন রাশি, এই সপ্তাহে ব্যয় অত্যন্ত বৃদ্ধি পাবে। 20 যোগের কারণে কোনোভাবেই ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন না। ধন বৃদ্ধির যোগ ঠিকঠাক থাকবে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতিও ঘটবে এই সপ্তাহে। যারা ব্যবসা করছেন তাদের এই সপ্তাহে বিক্রি বেশি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার পার্টনার এই সপ্তাহে ব্যথা যন্ত্রণায় কষ্ট পাবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই সপ্তাহে। প্রতিকার: প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন বা শ্রবণ করুন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।